দাপর যুগ শেষ হয়ে আসছে, ধর্ম ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, আর পৃথিবীর বুকে নিজের লীলা সমাপ্ত করার সময় এসে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের শেষ 24 ঘণ্টা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক সময়গুলোর একটি। সেদিন কৃষ্ণ জানতেন আগামী সূর্যোদয় তিনি আর দেখবেন না। প্রভাস ক্ষেত্রে তখন যাদব বংশ নিজেদের মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়েছে। যে বংশকে কৃষ্ণ সারা জীবন রক্ষা করেছিলেন, সেই বংশই নিজেদের হাতে নিজেদের ধ্বংস করছে। একের পর এক প্রিয়জন মাটিতে লুটিয়ে পড়ছে। কৃষ্ণ শুধু নীরবে দেখছিলেন, কারণ তিনি জানতেন এটাই সময়ের বিধান। সন্ধ্যা নেমে এলো। কৃষ্ণ একা হাঁটতে শুরু করলেন সমুদ্র তীরের দিকে। কোনো রাজা নেই, কোনো সেনা নেই, কোনো রাজ সিংহাসন নেই, শুধু একজন ক্লান্ত পথিক। তিনি একটি অশ্বত্থ গাছের নিচে বসে পড়লেন, চোখ বন্ধ করলেন, হয়তো স্মরণ করছিলেন গোকুলের সেই দিনগুলো, যশোদার কোলে ঘুম, নন্দের হাসি, সুদামার বন্ধুত্ব, আর বৃন্দাবনের সেই অসীম প্রেম, হয়তো রাধাকেও। ঠিক তখনই দূরে এক শিকারী, নাম তার জরা, ঝোপের ফাঁক দিয়ে কৃষ্ণের পদতল দেখতে পেল। সে ভাবল ওটা কোন হরিণের কান। এক মুহূর্ত, একটি তীর, আর তার